উপস্থিত মুড়িয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ফরিদুল মাহমুদ সাহেব, উপস্থিত লাউতা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব দেলওয়ার হোসেন, উপস্থিত মুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আবুল খয়ের সাহেব, উপস্থিত আমাদের নাগরিক কমিটির সম্মানিত সদস্য জনাব মৌলানা জমির হুসাইন সহ সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিয়ানীবাজার উপজেলা নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা প্রার্থী ঘোষণা করেছিলাম। প্রার্থী ঘোষণার পর আমরা প্রত্যন্ত অঞ্চলে গিয়েছিলাম জনগণের মতামত নেওয়ার জন্য। জনগণের পক্ষ থেকে যে মতামত দেওয়া হয়েছে, সবাই সন্দিহান, সন্দেহ সংশয় করে বলছিল। আপনারা অতীতেও নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, উপজেলা নির্বাচনে, কিন্তু আমরা তো আমরা আপনাদেরকে ভোট দিয়েছিলাম, কিন্তু আপনারা রিজাল্ট আনতে পারেন নাই সরকারের যে অনৈতিক কার্যকলাপের কারণে। এবার আপনারা কি করবেন? মানুষ এই সন্দেহ পোষণ করেছিল। মানুষের মতামত নিয়ে আমরা বলেছিলাম যে আমরা পরামর্শ করে আপনাদেরকে সিদ্ধান্ত জানাবো। মানুষের সেই মতামতকে গুরুত্ব দিতে গিয়ে আমরা এই নির্বাচনকে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি। সম্মানিত উপস্থিতি, 2008 সালের নির্বাচনের পর থেকে বাংলাদেশে যে নির্বাচন বিমুখতা সৃষ্টি হয়েছে, মানুষ ভোটের প্রতি যে অনীহা প্রকাশ করছে, তার কারণে বাংলাদেশের মানুষ আগামীতে ভোট দেওয়ার ব্যাপারে অত্যন্ত সন্দেহ সংশয়ের মধ্যে আছে। কারণ মানুষ যে ভোট দেয়, যাকে নির্বাচিত করার জন্য, সেই মতামতের প্রতিফলন ঘটে না। সেই দৃষ্টিকোণ থেকে এবারের উপজেলা নির্বাচনে জাতীয়ভাবে সকল রাজনৈতিক দল, এমনকি সংসদে যাদেরকে এই সরকার বিরোধী দল হিসাবে পছন্দ করে নিয়েছিল, তারা সহ সবাই নির্বাচন বর্জন করছে। মানুষের যে চাচ্ছে যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, সেই পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমরা বিয়ানীবাজার উপজেলা নাগরিক কমিটির পক্ষ থেকে এই উপজেলা নির্বাচন বর্জন করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই মত বিনিময় সভায় আপনারা উপস্থিত হয়ে মত বিনিময় সভাকে সফল এবং সাফল্যমণ্ডিত করেছেন, তার জন্য আমরা বিয়ানীবাজার উপজেলা নাগরিক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিয়ানীবাজার উপজেলা নাগরিক কমিটি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম নাগরিক কমিটির আহ্বায়ক জননেতা জনাব মৌলানা মোস্তফা উদ্দিন সাহেবের কাছ থেকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী বিয়ানীবাজার উপজেলার সম্মানিত আমির, নাগরিক কমিটির মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব ফয়জুল ইসলাম সাহেব বক্তব্য নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত আজকের এই মত বিনিময় সভার সভাপতি, উপস্থিত লাউতা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব দেলওয়ার হোসেন সাহেব, মুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আবুল খয়ের সাহেব এবং মুড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব ফরিদুল মাহমুদ, আমাদের পৌর জামাতে ইসলামের সম্মানিত আমির জনাব মৌলানা জমির হুসাইন, নাগরিক কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব এবং অন্যান্য সদস্যবৃন্দ এবং আমার প্রান্তীয় বিয়ানীবাজার উপজেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিয়ানীবাজার উপজেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিয়ানীবাজার উপজেলা নাগরিক কমিটি এবং উপজেলার সর্বস্তরের জনগণের সমর্থনে আমাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। যাদের দোয়া, পরামর্শ ও সহযোগিতা নিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করি এবং প্রথম থেকেই
দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশে ও প্রবাসে অবস্থানরত সম্মানিত বিয়ানীবাজার উপজেলাবাসীর অফুরন্ত ভালোবাসা ও স্বপ্রণোদিত সমর্থন আমাকে মুগ্ধ ও অনুপ্রাণিত করেছে, যাহা আগামী দিনের চলার পথে পাথেয় হয়ে থাকবে এবং আমি আপনাদের কাছে চিরদিনের জন্য কৃতজ্ঞ হয়ে থাকলাম। প্রাণপ্রিয় বিয়ানীবাজারবাসী, দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে ও প্রত্যন্ত অঞ্চলের খোঁজখবর নিয়ে জানা গেছে ভিন্ন চিত্র। আমার 2014 সালের নির্বাচনী অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। ইতিমধ্যে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সারা দেশে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে। আমি জাতীয় স্বার্থে সংগঠনের এই সিদ্ধান্তের প্রতি পূর্ণ ঐক্যমত পোষণ করে আসন্ন 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম। প্রিয় বিয়ানীবাজারবাসী, চলমান নির্বাচনী প্রচারকালে আমি জাতি ধর্ম নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে। আপনাদের আন্তরিক ও অফুরন্ত পরিশ্রমের জন্য আমি আপনাদের কাছে চিরঋণী। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন আজীবন আমার প্রাণপ্রিয় বিয়ানীবাজার উপজেলাবাসীর সুখ দুঃখের অংশীদারিত্ব গ্রহণ করতে পারি। আমি জানি এই সিদ্ধান্তে আমার চাইতেও আপনারা বেশি ব্যথিত বা কষ্ট পাচ্ছেন, কিন্তু জাতির এ বৃহত্তর স্বার্থে জাতীয় সিদ্ধান্ত আমাদেরকে মেনে নিতে হচ্ছে। আমি আশা করি আজকের এই ত্যাগ ও কুরবানি নিকট ভবিষ্যতে বিয়ানীবাজার উপজেলাবাসীর জন্য কল্যাণ, সমৃদ্ধি ও সুনাম বয়ে আনবে। সম্মানিত বিয়ানীবাজারবাসী, আমি দৃঢ়তার সহিত ঘোষণা করছি যে আমি ও আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী সব সময় আপনাদের পাশে ছিল ও থাকবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে বিয়ানীবাজার উপজেলা তথা দেশের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন, আমিন। মোহাম্মদ ফয়জুল ইসলাম, চেয়ারম্যান পদপ্রার্থী, বিয়ানীবাজার উপজেলা পরিষদ, বিয়ানীবাজার, সিলেট।